ভারতকে কিভাবে মাত দেওয়া যায় সেই নিয়ে বাংলাদেশ পাকিস্তান বা চীনের কাছে গিয়ে দরবার করছে। ভারতের সীমান্তে তুরস্কের নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। তাহলে কি যুদ্ধ লাগলো বলে? ভারতের চোখরাঙানি আর ষড়যন্ত্রের জবাব দিতে এবার ভারত বাংলাদেশ সীমান্তে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই TB2 ড্রোনের সক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এই ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। সুতরাং বুঝতেই পারছেন TB2 ড্রোনের সক্ষমতা কতটুকু। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে তাহলে তুরস্কের অত্যাধুনিক এই ড্রোন ব্যবহার করে বাংলাদেশ খুব সহজে চিকেন নেকে হামলা করে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করে দখল করে নেবে। এজন্যই ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন দেখে আতঙ্কে আছে নরেন্দ্র মোদী। বাংলাদেশের ড্রোন মোতায়েন নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতকে কিভাবে মাত দেওয়া যায় সেই নিয়ে বাংলাদেশ পাকিস্তান বা চীনের কাছে গিয়ে দরবার করছে। যদিও মাঝে একটু সুর নরম করে ভারতের সঙ্গে বাণিজ্যের পথ খোলা আছে বার্তা দিয়েছিলেন ইউনূস, কিন্তু এবার যেন ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ ভারতের সীমান্তে তুরস্কের নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা ANI এই ড্রোন উড়ানোর দাবি করেছে। সংবাদ সংস্থা দাবি করছে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ভারতীয় সীমান্তের খুব কাছে ওড়াচ্ছে বাংলাদেশ। জানা গেছে বাংলাদেশ তুরস্কের তৈরি TB2 বাইরাক্টার ড্রোন হাতে পেয়েছে, আর এই ড্রোন হাতে পেয়ে তা ভারতীয় সীমান্তে ওড়াচ্ছে বাংলাদেশ। ভারতের গতিবিধির ওপর এইভাবে নজরদারি চালানোর চেষ্টা করছে বাংলাদেশ। তবে ভারত কিন্তু বাংলাদেশের এই ড্রোন উড়ানোর বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। গত কয়েক মাস ধরে এই তুরস্কের ড্রোনগুলো ওড়াচ্ছে বাংলাদেশ বলে জানা গিয়েছে। তাও আবার ভারতীয় সীমান্তের কাছেই উঠছে এই নজরদারি ড্রোন। নজর রাখার জন্য ভারত র্যাডার রেখেছে, আর সেখানে ধরা পড়েছে মাঝে মাঝে কোনো কারণ ছাড়া বাংলাদেশের নিরাপত্তা বাহিনী TB2 ড্রোনগুলো 20 ঘন্টার বেশি সময় ধরে ওড়াচ্ছে। এবার আপনাদের এই নজরদারি ড্রোন সম্পর্কে কিছু তথ্য দিই। বাইরাক্টার TB2 ড্রোনগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের একটা বড় সাফল্য। মানুষ থাকে না এই ড্রোনে, মনুষ্যবিহীন এই ড্রোন আকাশ থেকে মাটিতে যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। বিভিন্ন যুদ্ধ এবং সংঘাতে ব্যাপকভাবে এই ড্রোনের ব্যবহার করা হয়েছে। বাইরাক্টার TB2 ড্রোন এমন এক ধরনের ড্রোন, যুদ্ধাস্ত্র বলা যেতে পারে, যা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি এবং হামলা চালানোতেও অংশ নিতে পারে। এই ড্রোনে একটা অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাটা লিঙ্ক সিস্টেম। একই সঙ্গে 2 থেকে 4 পর্যন্ত বিস্ফোরক নিয়ে উঠতে পারে, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। দিক নির্ণয় করে চলতে সক্ষম এই ড্রোনটা ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। এছাড়া বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটা উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ভারতের যুদ্ধের উস্কানির জবাবে বাংলাদেশও এবার যুদ্ধের হুঙ্কার দিতে শুরু করেছে। ভারত বাংলাদেশে আক্রমণ করতে আসলে এদেশের ছাত্র জনতা যে বসে থাকবে না, ভারতীয়দের সেই বার্তা দিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনীও। ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের মতো কঠিন পদক্ষেপ দেখে রীতিমতো ভয়ে আছে ভারত। কেননা তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন সম্পর্কে ভালো করেই জানে তারা। আমরা এমন একটি বাংলাদেশকেই চেয়েছিলাম যে বাংলাদেশ ভারতের দাদাগিরির যথাযথ জবাব দিবে, সেই সাথে এক চুলো ছাড় দিবে না ভারতীয় আগ্রাসনের। ভারতীয় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাক আমাদের প্রিয় এই জন্মভূমি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।